নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরুছি আজ আমার এই নতুন ভিডিও। আজ আমি শেয়ার করব তালের বড়া। যেহেতু এখন বর্ষাকাল, তাই তালের সিজন, আর আমরা এই তালের সিজনে নানা রকম তালের পিঠে বানিয়েও খাই। তো আজ আমি তৈরি করব তালের বড়া। তালের বড়া তো আপনারা অনেকেই সুজি, ময়দা এসব দিয়ে খেয়েছেন। বাড়িতে তৈরি সিলে বাটা চালের তালের বড়া খেতে আমি আগে থেকে চাল ভিজিয়ে রেখেছিলাম। চালটা ছেঁকে নিয়েছি। চাল ছেঁকে রেখে তারপর আমি সিলে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন, কিন্তু সিলে বাটার স্বাদই আলাদা। চালটা বাটা হয়ে গেছে, আমি হাতে নিয়ে দেখছি ঠিকঠাক মসৃণ হয়েছে কিনা। চাল বাটা হয়ে গেছে। এখন আমি একটা গামলায় করে সমস্ত চাল বাটা রেখে দেব। আমি দুটো তাল গুঁড়িয়ে এনেছি, যদিও এটা আমাদের বাড়ির নয়, পাশের বাড়ি ঠাকুমাদের। আমি দুটো তালকে ধুয়ে ভালো করে ছাড়িয়ে নেব। তাল দুটো ছাড়ানো হয়ে গেলে আমি যন্ত্রের সাহায্যে তালের মাড় বের করে নেব। তালের মাড় বের করে নেওয়ার পরে আমি ভালো সুতির কাপড়ে ছেঁকে সেটা রেখে দেব। আমি কিন্তু খুব অল্প জলেই তালের মাড়টা বের করেছি। স্বাদের জন্য আমি এখানে একটা নারকেল আগে থেকেই শাঁস বের করে রেখেছিলাম। এবার আমার একসাথে মেশানোর পালা। চালের সাথে আমি দিয়ে দেবো নারকেল, পরিমাণ মতো চিনি, লবণ এবং আটা। যেহেতু আমি এখানে চাল দিচ্ছি, তাই এখানে ময়দা দেইনি, আটা দিয়েছি। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে চিনিটা ভালো করে মেলে যায়। কিছুক্ষণ রাখার পর আমি উনুনে কড়াই বসিয়ে তেল গরম করে এবার বড়ার মতো করে একটা একটা করে ছেড়ে দেবো। বড়াগুলো লাল লাল হয়ে গেলে আমি ছাঁকনি দিয়ে তুলে নেব। তো বন্ধুরা, আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, খুব ভালোই লাগবে। সুজি, ময়দা দিয়ে তো অনেকে খেয়েছেন, কিন্তু সিলে বাটা চালের তালের বড়ার স্বাদই আলাদা। বন্ধুরা, আমি প্রথম ভিডিও করছি, তো ভিডিওর ক্লিপগুলো ঠিক করে নিতে পারিনি, তাই কোনো ভুল হলে আমাকে মাফ করে দেবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন।